সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রতিযোগিতামূলক দরপত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। তবে আইনে কাঠামোগত সমস্যা রয়েছে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাত পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান বা আইনের অধীনে আগে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও জালিয়াতি হয়েছে। এতে জড়িত ছিলেন আমলা, রাজনীতিবিদ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, যার প্রমাণ পায় এ খাতে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি। এ অবস্থায় পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এক গবেষণা প্রতিবেদনে সিপিডি বলছে, এই আইনে প্রতিযোগিতামূলক দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা যদিও পিপিআর ফলো করছি, কিন্তু যেহেতু এটা পাওয়ার সেক্টরের জন্য, এটার জন্য আলাদা করে একটা প্রকিউরমেন্ট গাইডলাইন থাকতে পারে, যেটা কিনা পোস্ট অ্যাওয়ার্ড রিলেটেড কমপ্লিকেসিগুলো হ্যান্ডেল করবে। আলোচনায় বক্তারা বলেন, এসব আইনে স্বচ্ছতার স্থায়িত্ব বেশি দিন থাকে না। অন্য যে কোনো সরকারের সময় এটি বাতিলের শঙ্কা থাকে। যে টেন্ডার প্রসেসটার ফলে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা আসেনি। তার কারণ কি, ফরেন ইনভেস্টরদের আপনার যেটা বলে যে কান্ট্রির উপরে তাদের যে কনফিডেন্সটা অনেক কমে গেছে। যে বহির্বিশ্বের কোনো উদ্যোক্তা এসে যদি বলে যে বাংলাদেশ আসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হলো কিংবা এলওআই প্রাপ্ত হলেন, সেটা পরবর্তীতে আসলেই যে নতুন কোনো সরকার আসলে সেটাকে যে কি বলবো, সেটার স্যাংটিটিটা রক্ষা করবে, তার তো কোনো গ্যারেন্টি থাকলো কি আসলে? অনলাইনে যুক্ত হয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাতকে সুস্থ ধারায় ফেরানোর চেষ্টা সরকারের। সেটা হচ্ছে যে আমরা একটা কারাপ্ট প্রসেস থেকে আমরা ট্রানজিশন করার চেষ্টা করতেছি। আগে 2010 সালের যে আইন ছিল, যে এটা বের হয়ে আসার চেষ্টা করতেছি। তবে আর্থিক সক্ষমতার মানদণ্ড শিথিল করায় স্থানীয় অংশগ্রহণকে নিরুৎসাহিত করবে বলে মনে করে সিপিডি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।